পিএম কিষাণ প্রকল্প রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যেই ফ্রেন্ডস পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কৃষকদের কবে দেবে সেটা নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই 5 বছর পূর্ণ 5 বছর এই প্রকল্পের মেয়াদ হয়ে গেল। এই প্রকল্প শুরু হয়েছিল 2019 সালে এবং ইতিমধ্যে 2024 সাল চলে এসছে, তো ইতিমধ্যেই 5 বছর পূর্ণ হলো এই প্রকল্পের। তো পিএম কিষাণ প্রকল্পে ইতিমধ্যে আপনারা 15টি কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ হয়ে গেছে এবং টাকাটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন 15 নম্বর কিস্তির টাকা। কিন্তু পরবর্তী কিস্তি অর্থাৎ 16 নম্বর কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও ক্রেডিট হয়নি বা কেন্দ্র সরকার ইতিমধ্যে এই প্রকল্পের যে 15 নম্বর কিস্তির টাকা সেটি রিলিজ করেছে এবং কেন্দ্রীয় সরকার 16 নম্বর কিস্তির টাকা সেটি কিন্তু রিলিজ করেননি। তো কবে করতে চলেছেন 16 নম্বর কিস্তির টাকা রিলিজ? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে আজকের এই লেটেস্ট আপডেটের মাধ্যমে জানাবো পরবর্তী কিস্তির টাকা বা 16th অফ ইনস্টলমেন্ট পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে কৃষকদের স্বার্থে কবে রিলিজ করতে চলেছেন কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে এই প্রকল্প শুরু হয়েছিল 2019 সালে আর ইতিমধ্যে 2024 সাল চলছে। 5 বছর পূর্ণতা হওয়ার পর এবার কবে টাকা আপনাদের 16 নম্বর কিস্তির টাকা দেবে চলুন আজকের এই ভিডিওতে জানাচ্ছি। তাই কাজে ভিডিওটি উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। প্রথমে আমি আপনাদেরকে একটি লেটেস্ট আপডেটটি যেটি জানাচ্ছি সেটি হচ্ছে আপনাদের স্ট্যাটাস ইতিমধ্যে আপডেট হয়ে গেছে, আপনারা সকলেই জানেন। এবং এখানে আপনারা জানেন যে এই জায়গাটাতে আপডেট দেয় পিএম কিষাণের যে ইনস্টলমেন্ট আপডেট, মানে কত তারিখে টাকা দিয়েছিল লাস্ট আর কত তারিখে সামনের ইনস্টলমেন্ট দেবে। কিন্তু দেখুন এখানে 15 ইনস্টলমেন্টই রয়েছে, যেটা টাকা অলরেডি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, কিন্তু 16 নম্বর কিস্তির টাকা নেই। তো এবার কিভাবে জানতে পারবেন 16 নম্বর কিস্তির টাকা চলুন দেখাবো, স্ট্যাটাস চেক করার প্রসেস দেখাবো, আপনি টাকা পাবেন কিনা। কাজে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমে পিএম কিষাণ প্রকল্পের আমরা স্ট্যাটাস চেক করার প্রসেসটা জানিয়ে দিচ্ছি আপনাদের। স্ট্যাটাস চেক করবার জন্য আপনি চলে আসবেন পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে। দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনার ইন্টারফেস আসবে, সিম্পলি এটাকে ক্লোজ করে দেবেন আপনি। তারপর আপনার সামনে চলে আসবে পিএম কিষাণের ওয়েবসাইট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিএম কিষাণ ওয়েবসাইটটা আমাদের সামনে এবার চলে এসেছে। সিম্পলি নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করতে করতে আপনি একটি অপশন পেয়ে যাবেন নো ইয়োর স্ট্যাটাস বলে একটি অপশন। নো ইয়োর স্ট্যাটাস অপশানটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে পরবর্তী পেজ চলে আসবে পিএম কিষাণ নো ইয়োর স্ট্যাটাস। এখানে আপনারা দেখুন, লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার। এই জায়গাটাতে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি ইনপুট করবেন এবং এই ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটি এই জায়গাটাতে ফিল করবেন এবং গেট ওটিপি অপশানটিতে ক্লিক করবেন। তো এবার আমাদের সামনে যদি আপনার কাছে যদি রেজিস্ট্রেশন নাম্বার না থাকে নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করবেন, যেহেতু অ্যাভেলেবেল রয়েছে। আর এখানে রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করার পরে ক্যাপচাটা ফিল করে এই গেট ওটিপিতে ক্লিক করলে আপনার ওটিপি উইল বি সেন্ট অন ইওর ইকেওয়াইসি রেজিস্টার্ড মোবাইল নাম্বারে চলে যাবে ওটিপি দিয়ে। চলুন এটা ফিল আপ করছি। দেখুন এখানে আমাদের ওটিপি চলে এসেছে 8619, এটিকে আমরা ইনপুট করে দেবো এই জায়গাটাতে। তো দেখুন অনস্ক্রিনে এলিজিবিলিটি স্ট্যাটাসটা প্রথমে আপনি চেক করবেন। এলিজিবিলিটি স্ট্যাটাস হচ্ছে আপনার যোগ্যতার মানদণ্ড। এটি দেখুন, ফার্স্ট হচ্ছে ল্যান্ড সেটিং, এটি যেন এস থাকে, ইকেওয়াইসি স্ট্যাটাস এস থাকে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং অর্থাৎ ডিবিটি স্ট্যাটাস এটাও যেন ঠিক থাকে। এটা কিন্তু তিনটাই মেন, কোনোটা যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি টাকা পাবেন না। সিম্পলি আপনি দেখুন এখানে একটি লেখা রয়েছে ডিসক্লাইমার দিয়ে, if you have linked your Aadhaar number to your bank account recently please wait 15 days to it to appear on the portal। আপনি যদি নতুন করে ডিবিটি লিঙ্ক বা আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করিয়ে থাকেন মিনিমাম 15টা দিন ওয়েট করুন, তারপরে আপনার আপডেট হয়ে যাবে পোর্টালে। সিম্পলি দেখুন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেল 7 নম্বর পেমেন্ট ডান হয়েছে, এটা হচ্ছে 15 নম্বর কিস্তি। এখানে 7 ক্লিক হলে 8 আমরা ক্লিক করে 16 নম্বর কিস্তির স্ট্যাটাসটা আমি আপনাকে অনস্ক্রিনে দেখাচ্ছি। লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস অপশনটিতে আপনি দেখতে পাবেন এফটিআর প্রসেসড নো, যেটি হচ্ছে ফান্ড ট্রান্সফার অর্ডার। এখনও পর্যন্ত ফান্ড ট্রান্সফার অর্ডার রাইট আসেনি। এখানে আপডেটটি দেখুন পেমেন্ট স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, অর্থাৎ আমাদের রাজ্য সরকার দ্বারা অ্যাপ্রুভ করার জন্য ওয়েট করতে বলছে এবং এটির পর আরএফটি সাইন বাই স্টেট কিন্তু চলে আসবে এবং আরএফটি সাইন বাই স্টেট খুবই শীঘ্রই কৃষকদের স্ট্যাটাসে আসতে চলেছে। আপনাদেরকে তো স্ট্যাটাস চেক করার পুরোপুরি প্রসেসটা জানালাম। এবার চলুন একটি আপনাকে ডেট জানাচ্ছি পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ 16 নম্বর কিস্তির টাকা কবে দেবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। চলুন সেই ডেটটা নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে, তাই লাইক করতে ভুলবেন না। দেখুন পিপল আস্ক অলসো এখানে দেখুন হোয়েন ডিড পিএম কিষাণ ইউজনা স্টার্টেড।
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কবে স্টার্ট করা হয়? ফেব্রুয়ারি 24শে ফেব্রুয়ারি 2019। মানে হচ্ছে কি ফেব্রুয়ারি মাসে 24শে ফেব্রুয়ারি 2019 সালে পিএম কিষাণ প্রকল্প শুরু হয়। এবং আপনারা জানেন ইতিমধ্যে আমরা রয়েছি ফেব্রুয়ারি মাসের, আজকে হচ্ছে ফ্রেন্ডস 9 তারিখ, মাত্র আর কয়েকটা দিন পর অর্থাৎ 24শে ফেব্রুয়ারি 2024 সালেই কিন্তু পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা দিতে পারে। কারণটা কি, এই একটি ডেট পূর্ণতা, মানে 24শে ফেব্রুয়ারি 2019 সাল আসলেই শুরু হয়েছিল এই প্রকল্প এবং 24শে ফেব্রুয়ারি 2024 সাল আসলেই কিন্তু এই প্রকল্পের টোটাল 5 বছর পূর্ণ হয়ে যাবে। সেই উপলক্ষে কেন্দ্রীয় সরকার টাকা দিতে পারে। সেটা কেন বললাম 24 তারিখ, আশা করি আপনারা বুঝে গেছেন। এবং 24 তারিখ দেওয়ার চান্স অনেকটাই রয়েছে, 70% প্লাস চান্সেস। এটা কিন্তু নিউজ পোর্টাল মারফত আমরা জানতে পারছি। আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব পিএম কিষাণ প্রকল্পের টাকা কিন্তু আপনাদের স্ট্যাটাস চেক করে নেবেন। ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট আসলে ওটা আপডেট হয়ে যাবে শীঘ্রই। এবং 24 তারিখ আপনারা টাকা পেতে পারেন ফেব্রুয়ারি মাসের, যেহেতু পিএম কিষাণ প্রকল্পের সেই দিনই শুরু হয় এবং তার অনুষ্ঠান এর মাধ্যমে কিন্তু টাকাটি রিলিজ করতে পারেন কেন্দ্রীয় সরকার। আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই, দেখা হবে নেক্সট আপডেটে। থ্যাংক ইউ।